দর্শক, মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। দর্শক, আমরা বরাবরের মতো দ্বিতীয়বারের মতো একটা আদা হারভেস্ট করতেছি এবং আমরা আপনাদেরকে একটা বস্তায় কতটুকু আদা হয় সেই বিষয়ে একটু আমরা মেপে দেখার চেষ্টা করব। থাইল্যান্ড আদা, বীজ আদা। দর্শক, আদা কিন্তু এখন অনেক বীজ আদা একটু শুকিয়ে যায়, অনেক টস অনেক শুকিয়ে যায় এবং এই আদা যখন আবার পিলে হিসাবে তোলা হয় তখন কিন্তু ওই বর্ষাকালে তখন কিন্তু ওয়েটটা বাড়ে, আদাটা কিন্তু অনেক আরও মোটা হয়, আরও ওজন কিন্তু বাড়ে। এখন কিন্তু বীজ আদা শুকনো হয়, কষ একদম অনেকটাই কিন্তু কষ থাকে না বীজ আদার মধ্যে। তা দর্শক, থাইল্যান্ড আদা মাত্র আমরা 2টা কন্দ দিছিলাম বস্তাটার মধ্যে। 2টা কন্দর মধ্যে মোটামুটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দর্শক, আমরা এখন পাল্লাটা একটু নিতেছি, পাথরটা আমরা দেখালাম 1 কেজি পাথর এবং আমরা পাল্লাটা একটু ফ্যাটটা মাপে নিচ্ছি, সমানভাবে নিচ্ছি। দর্শক, সমান করে নিচ্ছি পাল্লাটা। এখন আমরা পাল্লাটাকে ঠিক করতেছি। দর্শক, এই যে আমরা 1 কেজি পাথর 1 কেজি ওজনের পাথর, তারপরে আমরা আদাটা দিব। দর্শক দেখুন, থাইল্যান্ড আদা অনেক শুকনো পরিপুরু হয়ে গেছে, বীজ আদা। এই আদাটা শুধু দেখেন দর্শক, আমরা ওয়েট করতেছি, দেখি কতটুকু হয়। এই যে মোটামুটি দর্শক, মোটামুটি 1 কেজিরও একটু মোটামুটি হয়তো 50 গ্রাম, একটু শর্ট ভাব বোঝা যায়। 50 গ্রাম তেমন একটা না। এই যে দর্শক, একটু আমরা মাটি দিয়ে দেখতেছি, সামান্য একটু মাটি দিলে আমাদের পাল্লাটা সমান হয়ে আসে। এই একটু সামান্য একটু মোটামুটি 50 গ্রাম মাটি দিলে মোটামুটি আমাদের সমান হয়ে আসতেছে। আর তাতে দেখা যাচ্ছে যে আমরা সামান্য 50 গ্রাম কম 1 কেজি মাত্র আমরা কিন্তু বস্তাটার মধ্যে 2টা কন্দ ছিলাম। তো যদিও 3টা যদি কন্দ দিলাম হয় তাহলে অবশ্যই 1.5 কেজি হইতো। সামান্য মোটামুটি 40 গ্রাম, 30 গ্রামের 2টা, 40 অথবা 30 গ্রামের 2টা কন্দ দিছিলাম। দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।